আমরা যখন স্কুলে বা কলেজে পড়তাম বা এখন যারা পড়েন, শিক্ষকের সামনে বা শিক্ষিকার সামনে আমরা সম্পূর্ণ আজ্ঞাবহ হয়ে থাকার চেষ্টা করেছি বা এখনও করা হয়ে থাকে এবং সেটা খুবই স্বাভাবিক। কিন্তু সেই শিক্ষক শিক্ষিকার প্রভাবে তাদের অনুপস্থিতিতেও কি আমরা সেই আজ্ঞাবহতা স্বীকার করি আমাদের জীবনে? এটা কি সম্ভব যখন কোনো শিক্ষক বা শিক্ষিকা উপস্থিত থাকেন না, কিন্তু তারা যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা অনুযায়ী চলা, তাদের আজ্ঞাবহ হওয়া, এটা কি সম্ভব? আপনার কি মনে হয়? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আপনি আজকে আরেকবার আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আর আমার বিশ্বাস ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনা বিশেষভাবে আপনার জীবনে প্রভাব বিস্তার করছে। নতুনভাবে ঈশ্বরকে জানতে বুঝতে আপনি উৎসাহিত হচ্ছেন, উজ্জীবিত হচ্ছেন। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরা আপনার কাছে কৃতজ্ঞ যে আপনার মতামত আপনি আমাদেরকে জানাচ্ছেন। এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে, কীভাবে ঈশ্বরের বাক্য আপনার জীবনে কাজ করছে আমাদেরকে জানাচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ। আসুন আজকে একটা গানের মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠান আমরা শুরু করি। যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, ভুলবো না, ভুলবো না, ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না। আমরা ফিলিপিও মণ্ডলীর প্রতি সাধু পৌলের পত্রটি নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। এই আলোচনায় আমরা খ্রিস্টের মনের ভাব নিয়ে শিক্ষা গ্রহণ করেছি। আমরা দেখেছি যে এটিকে কোনোভাবে অনুকরণ করা যায় না। এটা এমন একটি বিষয় যা কেবল মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়। সাধু পৌল বলেছেন, খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদিগতেও হোক। এখন আমরা তিনজনের মনের ভাব নিয়ে আলোচনা করব। তারা হলেন স্বয়ং সাধু পৌল, তিমথিও এবং ইপাফ্রোদিত। এই পরজাতীয় সমাজে এই তিনজন মানুষের মনে খ্রিস্টের মনের প্রতিফলন কিভাবে লক্ষ্য করা গেছে আমরা সেইভাবে আলোচনা করব। সেই সময়ে এমন হয়তো আরও অনেক মানুষ ছিলেন, কিন্তু এই পত্রে আমরা এই তিনজনের বিষয়ে লক্ষ্য করেছি। সাধু পৌল ফিলিপিও মণ্ডলীর বিশ্বাসী বর্গে বলেছেন যে তার সাক্ষাতে তারা যেমন আজ্ঞাবহ ছিলেন, তার চেয়ে এখন তার অসাক্ষাতে তারা যেন আরও বেশি করে আজ্ঞাবহ হয়ে থাকে। তার অবর্তমানে মণ্ডলীর অভ্যন্তরে এবং তাদের খ্রিস্টীয় জীবনে সমস্ত সমস্যার সমাধান তাদের নিজেদেরকেই করতে হবে। ঈশ্বর যদি তাদের পরিত্রাণ সাধন করে থাকেন, তাহলে সেটা তাদের বিশ্বাসের কারণেই সম্ভব হয়েছে। আর পরিত্রাণের পরে ঈশ্বর তাদের কাজের সম্পর্কে কথা বলেছেন। যে পরিত্রাণ তারা বিশ্বাসের মাধ্যমে লাভ করেছে, সেই পরিত্রাণ তাদের কাজের মাধ্যমেও সাধিত হয়েছে। ঈশ্বর আমাদের সবার হৃদয়ে থাকা বিশ্বাস দেখতে পান, কিন্তু অন্যান্য মানুষেরা কেবল বিশ্বাসী মানুষদের জীবনে প্রতিফলিত হওয়া কাজগুলিকেই দেখতে পায়।
সাধু পৌল তাদের উপদেশ দিয়ে বলছেন যে তারা মণ্ডলীতে যা কিছু করে সেটা যেন কোনো বচসা বা কলহ সহ না করে, যাতে কেউ তাদের কোনোভাবে নিন্দা করতে না পারে। তারা যেন এই অন্ধকার জগতে তারার মতো উজ্জ্বল হয়ে জ্বলতে থাকে। তারা যেন এই জগতের জ্যোতি হয়ে উঠতে পারে। জীবন ও জ্যোতির মধ্যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে। আমরা যখন জীবনে বাক্যকে গ্রহণ করি, তখন আমরা জগতের জ্যোতি হিসাবে গণ্য হই, জ্যোতির মতো প্রজ্বলিত হই। সাধু পৌলের মন আনন্দে পূর্ণ হয়েছে যখন তিনি বুঝেছেন যে ফিলিপীয় মণ্ডলীর মানুষেরা তাদের উত্তম কাজের মাধ্যমে তাদের বিশ্বাসকে প্রকাশ করছে, আর তাদের বিশ্বাসে এবং কাজের মধ্যে তিনি নিজেকে ব্যবহার করতে পেরে খুবই আনন্দিত হতে পেরেছেন। আর তিনি চেয়েছেন যেন তার আনন্দ যেন তাদের অন্তরেও সেই আনন্দের সৃষ্টি করে। এবারে আমরা তিমথির মনের বিষয় দেখব। তিমথিও ছিলেন সাধু পৌলের আত্মিক সন্তান। তার প্রতি সাধু পৌলের প্রচুর আস্থা ছিল। তিনি ফিলিপীয় মণ্ডলীর বিশ্বাসীদের যত্ন নেওয়ার বিষয়ে তিমথিয়ের উপর নির্ভর করতে পেরেছিলেন। তিনি চেয়েছিলেন যে তার জীবনে কি ঘটতে চলেছে তার সংবাদ যেন তিমথিও ফিলিপীয় মণ্ডলীকে দেয়। এরপর সাধু পৌল ইপাফ্রোদিতের বিষয়ে বলেছেন। ইপাফ্রোদিত ছিলেন আরেকজন ব্যক্তি যার মধ্যে খ্রিস্টের মনোভাব উপস্থিত ছিল। তিনি, সাধু পৌল এবং তিমথিও খ্রিস্টে ভ্রাত, এই তিন ব্যক্তি একই সঙ্গে প্রভু সেবা করে এসেছেন, ভাইয়ের মতো একসঙ্গে। সাধু পৌল ইপাফ্রোদিতকেও অত্যন্ত স্নেহ করতেন এবং তাকে তার ভ্রাতা, তার সহকর্মী ও সহযোদ্ধা হিসেবে সম্বোধন করেছেন। আসুন আমরা বিস্তারিতভাবে সাধু পৌল, তিমথিও ও ইপাফ্রোদিতের জীবনের এই যে মনোভাব, এই বিষয়ে আলোচনা করি এবং দেখি যে তাদের জীবনের মধ্যে দিয়ে ঈশ্বর কিভাবে আমাদের জীবনের জন্য আমাদের সঙ্গে কথা বলেন। ফিলিপিও তার 2 অধ্যায় খ্রিস্টের মন সম্পর্কে শিক্ষা লাভ করেছি। আমরা যা শুনেছি ও জেনেছি তাতে বুঝেছি যে আমরা তা নকল করতে পারি না। খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদিগতে হোক, তা শুধুমাত্র সম্ভব তিনি আমাদেরকে তা প্রদান করলেই। এটি ঈশ্বরের আত্মার কাজ, যিনি আমাদের মধ্যে মৃদুতা ও নম্রতা সৃষ্টি করেন। এখন আমরা খ্রিস্টের মন দেখব এবং তা দেখব রোমের পথে, রোমীয় গৃহে, এমনকি জেলের মধ্যে দেখব। আমরা 3টি উদাহরণ বা দৃষ্টান্ত লক্ষ্য করব: সাধু পৌলের মন, তিমথির মন এবং ইপাফ্রোদিতের মন, যিনি ফিলিপি মণ্ডলীর পালক ছিলেন। এই পরজাতি সাম্রাজ্য বা এই সাম্রাজ্যে এই 3 জন ব্যক্তি যারা খ্রিস্টের মনকে প্রকাশ করেছেন। হয়তো আরও লক্ষ লক্ষ ব্যক্তি এমন ছিলেন, কিন্তু এই 3 জনের কথা এই ফিলিপীয় পত্রে বর্ণনা করা হয়েছে। ফিলিপীয় তা 2 অধ্যায় 12 পদে লেখা আছে, অতএব হে আমার প্রিয়তমেরা, তোমরা সর্বদা যেমন আজ্ঞাবহ হইয়া আসিতেছ, তেমনি আমার সাক্ষাতে যেরূপ কেবল সেইরূপ নয়, বরং এখন আরও অধিকতর রূপে আমার অসাক্ষাতে সভয় ও সকম্পে আপন আপন পরিত্রাণ সম্পন্ন করো। আমরা দেখি যে এই পদে পরিত্রাণ কথাটা ব্যবহার করা হয়েছে সাধারণ অর্থে, যা পৌল তাদের মণ্ডলীতে যে সমস্যা ছিল তা বলতে গিয়ে তিনি খ্রিস্টীয় জীবনের সমস্যা সমাধানের বিষয় বলছেন। তাদের কাছে গিয়ে তিনি তাদের সাহায্য করছেন না এবং কখনো সেখানে যেতে পারবেন কিনা সে বিষয়ে নিশ্চিন্ত নন, কারণ তিনি রোমের জেলে বন্দী রয়েছেন। আর সেই কারণেই বলছেন, সবয় ও সকম্পে আপন আপন পরিত্রাণ সাধন করো। একজন ভোরবেলা শাস্ত্র পাঠ করছিলেন ও এই অংশটি পাঠ করছিলেন, আর তার ছোট মেয়ে কানে কানে বলল, বাপি, তুমি পরিত্রাণ সম্পন্ন করতে পারো না যদি না পরিত্রাণ সাধন করা হয়। এর সঠিক উত্তর কিন্তু আমরা এর পরের পদেই দেখতে পাবো, যা সাধু পৌল দিয়েছেন, যা লেখা আছে এখানে, কারণ ঈশ্বরই আপন হিতসংকল্পের নিমিত্ত তোমাদের অন্তরে ইচ্ছা কার্য উভয়ের সাধনকারী। অর্থাৎ ঈশ্বর পরিত্রাণ কার্য আমাদের জীবনে সাধন করেন। যদি ঈশ্বর আপনাকে পরিত্রাণ দান করেছেন, তা তিনি সাধন করেছেন বিশ্বাসের জন্য, এছাড়া অন্য কিছুর জন্য নয়। ঈশ্বর পরিত্রাণের নিমিত্ত আমাদের কাছে কোনো ভালো কাজ আশা করেন না বা গ্রহণ করেন না, কিন্তু পরিত্রাণ লাভের পর তিনি আপনার আমার কাছে তার কাজের সম্বন্ধে বলতে চান। বিশ্বাস যে পরিত্রাণ কার্য
সাধন করে বা বিশ্বাসে যে পরিত্রাণ কার্য ঈশ্বর আমাদের জীবনে দান করেন, তিনিই আমাদের জীবনে কার্য সাধন করেন, তার মধ্যে দিয়ে আমরা বুঝি। একজন বলেছেন শুধুমাত্র বিশ্বাস একাই পরিত্রাণ সাধন করে, কিন্তু যে বিশ্বাস পরিত্রাণ সাধন করে সে কিন্তু একা নয়। যাকবের পত্রে যাকব 2:17 থেকে 18 পদে আমাদেরকে বলছেন, তদ্রূপ বিশ্বাস কর্মহীন হইলে আপনি একা বলিয়া তাহা মৃত। কিন্তু কেহ বলিবে, তোমার বিশ্বাস আছে আর আমার কর্ম আছে। তোমার কর্মবিহীন বিশ্বাস আমাকে দেখাও, আর আমি তোমাকে আমার কর্ম হইতে বিশ্বাস দেখাইব। শুধুমাত্র ঈশ্বর আমাদের হৃদয় দেখতে পান। তিনি আমাদের প্রকৃত অবস্থা জানেন। তিনি জানেন আপনার কি আমার পরিত্রাণজনক বিশ্বাস আছে কিনা। আপনার প্রতিবেশী আপনার বিশ্বাস দেখতে পায় না। আপনার প্রতিবেশী শুধু দেখতে পায় আপনার বিশ্বাসের কর্ম বা কাজ, তাই নয় কি? আমাদের জীবনে যদি প্রকৃত বিশ্বাস থাকে, তবে সেই বিশ্বাসের কর্ম সমাজে ভিন্ন জীবন যাপনে সমর্থ করবে এবং অন্যেরা সহজে তা দেখতে পাবে। আমাদের কোনো প্ল্যাকার্ড বা বিশেষ ধরনের চিহ্ন ধারণ করার প্রয়োজন নেই লোককে জানানোর জন্য যে আমি বা আমরা খ্রিস্টান। 2:14 তাই সাধু পৌল বলছেন, তোমরা বচসা ও তর্ক বিতর্ক বিনা সমস্ত কার্য করো। আপনি মণ্ডলীতে বা সানডে স্কুলে কোনো পদ গ্রহণ করবেন না যদি তার জন্য আপনি বচসা করেন, এবং তা খ্রিস্টের কাজ নষ্ট ও ধ্বংস করে। বচসা ও তর্ক বিতর্ক বিনা আমাদের সকল কাজ করা উচিত। 15 পদে সাধু পৌল বলছেন, যেন তোমরা অনিন্দনীয় ও অমায়িক হও, এই কালে সেই কুটিল ও বিপদগামী লোকদের মধ্যে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তান হও, যাহাদের মধ্যে তোমরা জগতে জ্যোতির্গণের ন্যায় প্রকাশ পাইতেছ। আমাদেরকে জ্যোতির ন্যায় হতে হবে। আমরা যখন রাত্রে বাইরে যাই, আকাশে অনেক তারা দেখি, তাই নয় কি? আর ঈশ্বর যখন এই জগতের পাপের অন্ধকারের দিকে ঊর্ধ্ব থেকে দৃষ্টিপাত করেন এই পৃথিবীর দিকে, তখন তিনি তাঁর নিজের লোকদেরকে ওই তারার ন্যায় আলোকিত দেখতে পান। আমরা গান গাই না, আমরা চলি আলোতে আলোতে? সাধু পৌল সেই কথাই বলছেন, যেন আমরা আকাশের তারাগুলো যেমন জ্বলছে, ঠিক তেমনি আমরা যেন জগতে জ্বলছি, যদি সত্যি আমরা খ্রিস্টের পথে রয়েছি। ফিলিপিও তার 2:16 পদে সাধু পৌল বলছেন, জীবনের বাক্য ধরিয়া রহিয়াছ, ইহাতে খ্রিস্টের দিনে আমি এই শ্লাঘা করিবার হেতু পাইব যে আমি বৃথা দৌড়ি নাই, বৃথা পরিশ্রম করি নাই। প্রিয় বন্ধু, জীবন এবং আলো পরস্পরের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। আমরা যখন জীবনরূপ ঈশ্বরের বাক্য ধরে রাখি, আমরা তখন জগতের জ্যোতিস্বরূপ। সাধু পৌল আনন্দিত হয়েছেন শুনে যে ফিলিপিয়ের বিশ্বাসী বর্গ তাদের বিশ্বাস কার্যে প্রকাশ করে চলেছেন। এই বিশ্বাসীরা তার হৃদয়ের কাছের ব্যক্তি ছিলেন, কারণ তারা তার সেবা কাজের মাধ্যমে ঈশ্বরের নিকটবর্তী ও পরিত্রাণ লাভ করেছিলেন। 2:17 পদে আমরা দেখি, এখানে লেখা আছে, কিন্তু তোমাদের বিশ্বাসের যোগ্য সেবায় যদি আমি পেয় নৈবেদ্য রূপে সেচিত হই, তথাপি আনন্দ করিতেছি আর তোমাদের সকলের সঙ্গে আনন্দ করিতেছি। 18 পদে লেখা আছে, সেই প্রকারে তোমরাও আনন্দ করো আর আমার সঙ্গে আনন্দ করো। এটি একটি আশ্চর্যজনক বাক্য সম্পূর্ণ বাইবেলের মধ্যে। এটি ছবির মতো প্রকাশ করে খ্রিস্টীয় জীবন কেমন হওয়া উচিত সেই সম্পর্কে। এখানে সাধু পৌল অতি প্রাচীন এক দান ও নৈবেদ্য সম্পর্কে উল্লেখ করেছেন। আদি পুস্তক তার 35:14 পদে যাকব বৈথেলে একটি স্তম্ভ নির্মাণ করেছেন এবং তার উপরে পানীয় নৈবেদ্য উৎসর্গ করেছেন এবং তৈল উৎসর্গ করেছেন। এরপর লেবীয় গণনা পুস্তকে নৈবেদ্য উৎসর্গের বিষয় পাই। আমরা পাই পেয় নৈবেদ্যের সাথে ভক্ষ্য অগ্নিকৃত হোমবলির নৈবেদ্য মিশ্রিত করতে হবে। কখনো তা পাপ নৈবেদ্যের সাথে মিশ্রিত করতে বলা হয়নি। এই নৈবেদ্য আশ্চর্য রকমের ছিল। এতে মুক্তির জন্য কিছু করার ছিল না, এটি খ্রিস্ট বিষয়ক ছিল না। কিন্তু এখানে বলা হয়েছে, কিন্তু তোমাদের বিশ্বাসের যোগ্য সেবায় যদি আমি পেয় নৈবেদ্যরূপে সেচিত হই, তথাপি আনন্দ করিতেছি আর তোমাদের সকলের সঙ্গে আনন্দ করিতেছি, সেই প্রকার তোমরাও আনন্দ করো আর আমার সঙ্গে আনন্দ করো। খ্রিস্টীয় জীবনে যদি আপনার আনন্দ নেই, তাহলে আপনি খ্রিস্টীয় জীবন যাপনে অসমর্থ। আনন্দই হচ্ছে খ্রিস্টীয় জীবনের মূল বিষয়। সেই শান্তি আনন্দ খ্রিস্টকে আমাদের হৃদয়ে রাখার মধ্যে দিয়ে পাই। 19 পদে লেখা আছে,
আমি প্রভু যীশুতে প্রত্যাশা করিতেছি যে তিমথিওকে শীঘ্রই তোমাদের কাছে পাঠাইব, যেন তোমাদের অবস্থা জানিয়া আমার প্রাণ জোড়ায়। এবারে আমরা দেখব তিমথিয়ের মন, যা পৌলের সঙ্গে সমমনা। তিমথি ছিলেন পৌলের আত্মিক সন্তান, আর তার উপর পৌলের অগাধ আস্থা ছিল। তাই ফিলিপীয় বিশ্বাসীদের তত্ত্বাবধানের জন্য তিনি তার উপরে নির্ভর করতে পেরেছিলেন। আর তাই 20 পদে তিনি বলছেন, কারণ আমার কাছে এমন সমপ্রাণ কেহ নাই যে প্রকৃতরূপে তোমাদের বিষয় চিন্তা করিবে। দেখুন, এখানে আমরা তিমথিয়ের মনের বর্ণনা থেকে দেখতে পাই যে তিনি পৌলের সঙ্গে সমমনা ছিলেন। তিনি যদি পৌলের সঙ্গে সমমনা হন, তার অর্থ এই যে খ্রিস্টের মন তাঁর ছিল এবং তা তার নম্রতার মাধ্যমে চারিত্রিক বৈশিষ্ট্যরূপে প্রকাশ পেয়েছিল। লোকদের এক করতে বা সমমনারূপে গড়ে তুলতে কোনো জাতীয় কাউন্সিল বা খ্রিস্টীয় মণ্ডলীর বিশ্ব কাউন্সিল গঠনের প্রয়োজন হয় না। অন্যভাবে বলা যায়, তাদের এক করতে কোনো সংস্থার প্রয়োজন নেই। খ্রিস্টের মন থাকলেই তারা এক হবে বা সমমনা হবে। তিমথি পৌলের প্রতি বিশ্বস্ত ছিলেন। কোনো কোনো সময় দেখা যায় কোনো নতুন বিশ্বাসী, যিনি তাকে প্রভুর কাছে এনেছিলেন, পরবর্তী সময় তাঁরই বিরুদ্ধাচরণ করছেন। এই ধরনের আচরণ মা বাবার প্রতি সন্তানের বিরুদ্ধাচরণের সঙ্গে তুলনীয়। আর পৌলের প্রতি তাই ঘটেছিল। কিন্তু তিমথি তাঁর প্রতি বিশ্বস্ত ছিলেন। তিনি তাকে ফিলিপীয় বিশ্বাসীদের কাছে পাঠিয়েছিলেন, কারণ তাঁর প্রতি তাঁর আস্থা ছিল। একত্রে পরিচর্যা করবার জন্য খ্রিস্টতে সমমনা লোক পাওয়া খুবই আশ্চর্যের ব্যাপার। কেননা লেখা আছে এর পরের পদে, উহারা সকলে যীশুখ্রিস্টের বিষয় নয়, কিন্তু আপন আপন বিষয় চেষ্টা করে। সেখানে আরো অনেকে ছিলেন যারা নিজেদের গৌরবের চেষ্টা করতেন। যেহেতু তারা নিজেদের নাম কিনতে চাইতেন, তাই তারা পৌলকে হেয় প্রতিপন্ন করতে বা ছোট করে দেখাতে চাইতেন। আজ যারা ঈশ্বরের বাক্যের পক্ষে দাঁড়িয়ে আছেন, আপনি কিভাবে তাদের সম্মান জানিয়ে থাকেন? যখন আমি কোনো ঈশ্বরের লোকের সম্বন্ধে সমালোচনা করতে শুনি, তখন বুঝে নিই নিশ্চয়ই সেখানে কোনো বিরোধ বা অতি দম্ভের ব্যাপার আছে। খ্রিস্টের মন কখনো আপনাকে অন্য আরেকজন ঈশ্বর ভক্তের বিরুদ্ধে কথা বলতে দেবেই না। সাধু পৌল তাই বলছেন, আমি এই অন্য লোকদের উপরে আস্থা রাখতে পারি না। 22 পদে লেখা আছে, কি তোমরা ইহার পক্ষে এই প্রমাণ জ্ঞাত আছো যে পিতার সহিত সন্তান যেমন আমার সহিত ইনি তেমনি সুসমাচারের নিমিত্ত দাস্যকর্ম করিয়াছেন। আজকাল লোকে এক হওয়ার বিষয়ে অনেক কথা বলে থাকেন, কিন্তু দুজন মানুষ খ্রিস্টের মন লাভ করেছেন। এক হওয়া বা সমমনা হওয়ার বিষয়, এর থেকে আর বেশি কিছু থাকতে পারে না। দূরে দূরে থেকেও মানুষ এক হতে বা সমমনা হতে পারে। আর সেই জন্যই সহবিশ্বাসীদের মধ্যে, অর্থাৎ যারা খ্রিস্টের মন লাভ করেছেন, তাদের মধ্যে এমন প্রেমের বন্ধন লক্ষ্য করা যায়। যখন কোনো বিশ্বাসী যুবক ও যুবতী প্রেমে আবদ্ধ হন, তখন তারা এক হন বা সমমনা হন, যা শুধু যৌন ক্ষুধা নিবৃত্তির উদ্দেশ্যে সম্পন্ন কোনো বিয়েতে সম্ভব হয় না। যে সম্বন্ধ কেবল মাংসিক, তা যে কোনো রাস্তার কোণ থেকে টাকা পয়সার বিনিময়ে কিনে আনা যায়। কিন্তু যখন কোনো স্বামী স্ত্রীর খ্রিস্টের মন থাকে, তখন তারা সত্যি এক হয় বা সমমনা হয়। কোনো মানবীয় অনুষ্ঠান দুজন মানুষকে এইভাবে এক করতে বা সমমনা করতে পারে না। এ এক গৌরবজনক অত্যাশ্চর্য সম্বন্ধ। সাধু পৌল এরপরে ফিলিপিয়দের প্রতি পত্রে 2 অধ্যায় 23 এবং 24 পদে তিনি কি বলছেন দেখুন, অতএব আশা করি আমার কি ঘটে তাহা দেখিতে পাইলেই তাহাকে তোমাদের নিকটে পাঠাইয়া দিব। আর প্রভুতে আমার দৃঢ় প্রত্যয় এই যে আমি আপনিও তরায় উপস্থিত হইব। সাধু পৌল চেয়েছিলেন জেলে বন্দী অবস্থায় তাঁর প্রতি কি ঘটে তিমথি সে বিষয় ফিলিপিয়দের জানিয়ে দেন। তিনি আশা করেছিলেন জেল থেকে মুক্তি পেয়ে যাবেন। কথিত আছে যে তিনি মুক্তি পেয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সুসমাচার প্রচার করেছিলেন, কিন্তু শাস্ত্রে এ বিষয় কিছুই উল্লেখ নেই। নিরো রাজার সময় খ্রিস্ট বিশ্বাসীদের উপর যখন তাড়না চলছিল, স্বাভাবিকভাবে নেতা পৌলকেও তখন ধরে এনে প্রাণদণ্ড কার্যকর করেছিল। এবারে আমরা দেখব
ইপাফ্রদিতের মন, খ্রিস্টের কাজ। ইপাফ্রদিত হলেন আরেকজন যার খ্রিস্টের মন ছিল। তিনি পৌল ও তিমথিও একসঙ্গে ছিলেন, প্রভুতে ভ্রাতারূপে ছিলেন এবং প্রভুর সেবায় রত ছিলেন। স্মরণ রাখবেন একটি কথা, তিনি ছিলেন ফিলিপি মণ্ডলীর পালক। 25 পদে লেখা আছে, পরন্তু আমার ভ্রাতা, সহকর্মী ও সহসেনা এবং তোমাদের প্রেরিত ও আমার প্রয়োজনীয় উপকারার্থক সেবক ইপাফ্রদিতকে তোমাদের নিকটে পাঠাইয়া দেওয়া আমার আবশ্যক বোধ হইল। ফিলিপিতে মণ্ডলী স্থাপন করেছিলেন সাধু পৌল, কিন্তু ইপাফ্রদিতের তাঁর প্রতি কোনো ঈর্ষা ছিল না। সাধু পৌল ইপাফ্রদিতকে স্নেহ করতেন, কারণ তাঁর ছিল খ্রিস্টের মন। তাঁর প্রতি পৌলের আস্থা ছিল। তিনি তাকে সম্বোধন করেছেন আমার ভ্রাতা, সহকর্মী ও সহসেনারূপে। সাধু পৌল বলেন, তিনি আমার সহসেনা, তিনি আমার সাথী হয়ে লড়াই করেন। যখন আমি দূরে থাকি, তিনি পেছন থেকে ছুরি মারেন না, আমার শত্রুদের পক্ষ নেন না। বিশ্বাস সম্বন্ধে তিনি আমার কাঁধে কাঁধে মিলিয়ে চলেন। কিন্তু 26 পদে লেখা আছে এখানে, তিনি তোমাদের সংবাদবাহক এবং আমার প্রয়োজনীয় উপকারার্থক সেবক। জেলখানায় সাধু পৌলকে একজন সেনার সঙ্গে শেকল দিয়ে বেঁধে রেখেছিলেন। তখন তিনিই ছিলেন তাঁর প্রকৃত সাহায্যকারী। আর তাই তিনি বলছেন, কেননা তিনি তোমাদের সকলকে দেখিবার জন্য আকাঙ্ক্ষী ছিলেন এবং তোমরা তাহার পীড়ার সংবাদ শুনিয়াছ বলিয়া তিনি ব্যাকুল হইয়াছিলেন। এবারের ঘটনাটা খানিকটা মজা করার মতনই ঘটনা। ইপাফ্রদিত অসুস্থ হয়ে পড়েছেন এবং ফিলিপিস্ত মণ্ডলীকে জানিয়ে দেওয়া হয়ে গেছে যে তাদের পালক অসুস্থ হয়ে পড়েছে। তিনি তাদের দেখতে চাইছিলেন। সম্ভবত তিনি ঘরে ফেরার জন্য মানসিকভাবে উৎকণ্ঠিত হয়ে পড়েছিলেন। তারপর তিনি যখন জানতে পারলেন যে তাঁর মণ্ডলী তার অসুস্থতার খবর পেয়ে বিলাপ করছে, তখন তার শারীরিক অবস্থা আবার খারাপ হয়ে পড়ে। তার অসুস্থতার কারণে তার মণ্ডলী কাতর হয়ে পড়েছে। এই সংবাদ তার পক্ষে আরও বেশি বেদনাদায়ক হয়ে ওঠে এবং তা যেন বশ না মানা বেদনা চক্রের মতো হয়ে ওঠে। তথাপি তা মঙ্গলজনক প্রতীয়মান হয়েছে, কারণ তার দ্বারা প্রকাশ পেয়েছে ফিলিপি মণ্ডলী ও তাদের পালকের মধ্যে বিরাজিত মধুর সম্পর্ক। আমার কনফারেন্স সেবা কাজে বহু মণ্ডলীতে প্রচার করবার সুযোগ হয়েছে এবং তার মধ্যে দিয়ে আমি শিখেছি, কোনো মণ্ডলীর প্রকৃত অবস্থা বোঝা যায় সেই মণ্ডলীতে ঈশ্বরের বাক্যের পরিচর্যাকারী পালকের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কেমন তার মধ্যে দিয়ে। যখন মণ্ডলীর কোনো ডিকন এক পাশে নিয়ে বলেন, প্রিয় ভাই, আমাদের একজন যুবক পালক আছেন, তিনি ঈশ্বরের বাক্যের পরিচর্যা করেন, তাতে আমার মন কিন্তু পুলকিত হয়ে ওঠে। আবার যখন এর ঠিক উল্টোটা বলেন, তখন ব্যথিত হই। যেমন ধরুন, কেউ বললেন, বলুন তো কি করে আমাদের এই পালকের মতো লোক থেকে রেহাই পাওয়া যায়? উনি বড্ড একগুঁয়ে, বড্ড যুক্তিহীন কথা বলেন এবং তাই চালিয়ে যেতে চান। এক্ষেত্রে তার কাছে আমার প্রশ্ন, তিনি কি ঈশ্বরের বাক্য শিক্ষা দেন ও প্রচার করেন? যদি সেই ব্যক্তির উত্তর হয় হ্যাঁ নিশ্চয়ই, তা তো আমরা সব সময় পেয়ে থাকি। এই পরিস্থিতিতে আমি বলতে পারি এই লোকটার উপরে ঈশ্বরের বাক্যের কোনো প্রভাব পড়েনি। যদি সেই মণ্ডলী সামগ্রিকভাবে তাঁর সঙ্গে একমত হয়, তাহলে তাদের অবস্থা শোচনীয়। বাইবেল শিক্ষাদানকারী কোনো প্রচারককে প্রত্যাখ্যান করাতে আমাদের দেশের অনেক মণ্ডলী বিনষ্টের দিকে এগিয়ে চলে। মনে রাখবেন, শয়তান খুব চতুর। সে তার আক্রমণের তীর ঈশ্বরের বাক্য থেকে সরিয়ে বাক্য শিক্ষাদানকারী ব্যক্তি বিশেষের উপর নিবদ্ধ করেছে। আর এমন ঘটনা সর্বত্র ঘটছে। মণ্ডলীর প্রকৃত পরিচয় পাওয়া যায় পালকের প্রতি আপনার বা আমার বা সেই মণ্ডলীর দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপন আপন অন্তঃকরণকে পরীক্ষা করি যে আমরা কেমন ধরনের মনোভাব পোষণ করি, কেমনভাবে আমরা আমাদের গুরুজনদের প্রতি ব্যবহার করি, কেমন আমরা আমাদের মণ্ডলীর পালকের প্রতি ব্যবহার করি। ঈশ্বর আমাদেরকে আত্মপরীক্ষা করার সুযোগ দিয়ে থাকেন, কারণ ঈশ্বরের বাক্য আয়নাস্বরূপ আমাদের অন্তরকে দেখতে সাহায্য করে। একমাত্র তাঁর বাক্যই আমাদেরকে দেখতে সাহায্য করে যে আমরা কোথায় আছি। আমাদের জীবনের দুর্বলতা, আমাদের জীবনের গোপন পাপ, অন্যায়গুলি যখন দেখিয়ে দেয়,
আসুন আমরা সেই সকলকে আমাদের জীবন থেকে দূর করি। তার বাক্য আমাদের হৃদয় করাঘাত করে, যেন আমরা তার উদ্দেশ্যে আমাদের হৃদয়ের দরজা খুলে দিই, যেন তিনি আমাদের জীবনে আসেন এবং আমাদের সঙ্গে সহভাগিতা লাভ করতে পারেন। হয়তো বহুদিন আপনি তার সঙ্গে কথা বলেননি, ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখেননি, তাই তিনি চাইছেন যেন আমাদের মনোভাব যেন পরিবর্তিত হয়, তার প্রেমে আমরা যেন পরিপূর্ণ হয়ে তার ইচ্ছা পালনে যেন রত হতে পারি। আসুন ঈশ্বরের হাতে সমর্পিত হয়ে তাকে গৌরব দান করি। আমরা ফিলিপিও পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস বিশেষভাবে মহান ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন। ফিলিপিওদের প্রতি পত্রে সাধু পৌল তার বক্তব্যের এই অংশটি শেষ করেছেন আনন্দ ও উচ্ছ্বাসের কথা প্রকাশ করে। আজ আমরা অনেক সময় ভুল কারণবশত আনন্দ করে থাকি। প্রভু যীশু আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন এবং আমরা যে তার পরিচর্যা করতে পারি, এই জন্য আমাদের আনন্দ করা উচিত। আমরা যখন জানতে পারি এমন কোনো ব্যক্তির বিষয়ে যাকে প্রভু ব্যবহার করছেন, অথবা এমন কোনো সুন্দর মণ্ডলীর বিষয় যেখানে মানুষ পরিত্রাণ পাচ্ছে, আমাদের মন তখন আনন্দে ভরে ওঠে। সাধু পৌল এখানে তিমোথীয় ও ইপাফ্রোদিতের সম্পর্কে ফিলিপিও মণ্ডলীর কাছে উল্লেখ করেছিলেন। ইপাফ্রোদিত তাদের সুপরিচিত ছিলেন, তাকে তারা সাধু পৌলের সেবার্থে রোমে প্রেরণ করেছিলেন। কিন্তু রোমে থাকার সময় তিনি পীড়িত হয়ে পড়েছিলেন এবং সেই সংবাদে ফিলিপিও মণ্ডলীর মানুষেরা তার জন্য বড়ই চিন্তিত হয়ে পড়েছিলেন। আমরা আমাদের পরের পর্বে সাধু পৌলের খ্রিস্টীয় জীবন সম্পর্কে আরও বিশেষ কিছু বিষয় অধ্যয়ন করব এবং আমার বিশ্বাস সেই সকল বিষয় আজকে আমাদের জীবনেও বিশেষভাবে প্রযোজ্য। আসুন এই সময় প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভুগ, তোমার পবিত্র পরাক্রমে আরেকটি বার তোমার এই জীবন্ত বাক্যের সান্নিধ্যে তুমি আমাদেরকে আসার সুযোগ দিয়েছিলে, এবং ধন্যবাদ দিই যে পিতা আরেকবার তোমার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে সরাসরি কথা বলেছে। আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য ধন্যবাদ দিই প্রভু। নিয়মিতভাবে পিতাগো তোমার বাক্যের এই আলোচনায় তারা উপস্থিত আছে, এবং আমার বিশ্বাস পিতা যে তোমার এই জীবন্ত বাক্য সেই প্রত্যেকের জীবনে নতুনভাবে কথা বলছে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজনকে তোমার পবিত্র আত্মার পরাক্রমে তোমাতে আরও বেড়ে উঠতে সাহায্য করো। বিশ্বাসে তোমার প্রতি নির্ভরতায় আরও স্থির করো, সে বৃক্ষস্বরূপ করো। অটল বিশ্বাসে যেন তারা স্থির থাকতে পারে। পরিস্থিতি পিতাগো কিভাবে তাদের উপরে আছড়ে পড়বে আমরা জানি না, কিন্তু যেভাবেই পড়ুক না কেন, যত প্রতিকূলতারই তাদের সামনে আসতে হোক না কেন, প্রভু যেন তোমার প্রতি নির্ভরশীলতায় বিশ্বাসে তারা সবলভাবে দাঁড়িয়ে থাকতে পারে। প্রভু তোমার সেই শক্তি অনুগ্রহে সে প্রত্যেককে পূর্ণ করো। তোমার উপস্থিতির সহভাগিতায় প্রত্যেককে পূর্ণ করো। ব্যক্তিগত ক্ষেত্রে পারিবারিকভাবে তোমার জীবন্ত উপস্থিতি এবং পিতাগো তোমার সান্নিধ্য যেন সবাই জীবন্তভাবে উপলব্ধি করে তোমার গৌরব করতে পারে, তোমার জীবন্ত প্রত্যাশায় পূর্ণ থেকে তোমার গৌরব করতে পারে। পিতা কৃপা করো। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিজন পরিবার প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঈশ্বর ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে সুযোগ দেন যেন আমরা তার এই জীবন্ত বাক্যের সান্নিধ্যে আসি, এবং তার বাক্য আমাদের কাছে তাকে প্রকাশ করে, এবং তিনি চান যেন আমরা তাকে আমাদের জীবনে উপলব্ধি করি এবং গ্রহণ করার মধ্যে দিয়ে তার সঙ্গে তার সহভাগিতায় থাকার মধ্যে দিয়ে তার গৌরব করি। আমার বিশ্বাস এইভাবেই এই বাক্যের আলোচনায়, ঈশ্বরের বাক্যের এই জীবন্ত আলোচনায় আগামী দিনেও আপনি অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, 7টি। আজকের প্রশ্ন, তিমোথী ছিলেন পৌলের কেমন সন্তান? অপশন এ অসৎ, বি আত্মিক, সি দৈহিক, ডি পালিত। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।